আমার বাসায় আমি করলা কখনোই পছন্দ করতাম না। একদমই করলা দেখলে মনে হয় আমার গায়ে জ্বর এসে যেত। এমনটা ভাব ছিল, করলা আমি একদমই খেতে পারতাম না। কিন্তু বিয়ের পর থেকে আমার হাসব্যান্ড আবার খুব করলা পছন্দ করে। কি আর করার, বাসায় যখনই রান্না করতাম তখনই করলাটা তিতা হতো। কখনোই ঠিকঠাকভাবে এটা রান্না করতে পারতাম না। আর এজন্য চোখের একদম বিষ হয়ে গিয়েছিল। করলা বাসায় নিয়ে আসলেই মনে হয় আমার মাথাটা গরম হয়ে যেত। এটা আমি যেভাবেই রান্না করতাম, এত ভালো করে রান্না করতাম, সব সময় এটা তিতা হতো, একদম খেতে ভালো লাগতো না। তো হঠাৎ একদিন একটা টিপস সহ আর কি নিজের মন থেকে আসা, আর এভাবে করলাটাকে রান্না করলাম, এতটা মজা হয়েছিল। এখন আমার বাসায় সবাই করলার ফ্যান হয়ে গেছে, আর আমি তো হয়েই গেছি। করলা ভাজি হলে আমার আর কিছুর প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হাতে মাখিয়ে করলা রান্না করব, আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। যারা করলা খেতে পারেন না, তিতা হয়, তাদের জন্য অনেক উপকারে আসবে। তো এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর এই যে দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ বলেন বা নাগা মরিচ বলেন, এটা দিয়ে আজকে করলাটা ভাজি করব, খুব মজা হবে। আর এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। পেঁয়াজ একটু বেশি দিতে হয় এই করলা ভাজিটায়, তাহলে টেস্টটা কিন্তু অনেকটা বেটার আসে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এটা রান্না করলে এতটা মজা হয়, এই ভাজিটা দিয়ে একদম এক প্লেট ভাত শেষ করা যায়। অন্য কিছুর প্রয়োজন হয় না আমার। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদটা আপনারা চাইলে কিন্তু করলা স্কিপ করতে পারেন। আমি এখানে দিয়েছি যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি, তো চিংড়ি মাছটা সাদাটে হয়ে থাকলে ভালো দেখা যাবে না, এজন্য আমি হালকা হলুদ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম যতটা সুন্দরভাবে মাখানো যায়। কিন্তু অনেক বেশি প্রেসার ক্রিয়েট করা যাবে না, তাহলে কিন্তু করলাটা তেতো হয়ে যাবে। তো এভাবে করলাটা রান্না করলে একদমই তেতো হবে না, আর এতটা মজার হয় রান্নাটা, যখন করবেন বাসায় অবশ্যই বুঝতে পারবেন। আর তেলের পরিমাণটা খুব কম লাগে। তো এ পর্যায়ে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু ভাপ দিয়ে নিব। আর করলা রান্নার সময় অনেকক্ষণ যাবত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন না, তাহলেও করলা তিতা হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো ঢাকনা দিয়ে একটু ভাপ দিয়ে নিয়ে এরপর আমি আর ঢাকনা দিব না, এখন আস্তে আস্তে করে করলাটাকে ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করলাটাকে ভেজে নিতে হবে, বা মিডিয়ামে রেখেও ভেজে নিতে পারেন। আমি যেহেতু ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি, তো চুলার আঁচটা মিডিয়াম করে ভেজে নিচ্ছি, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনারা যারা কড়াইতে রান্নাটা করবেন, চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেও আস্তে আস্তে করতে পারেন। আর এতে করে করলার কালারটা একদমই সবুজ থাকবে, আর খেতেও মজা হবে, আর কোনো তেতো ভাব আসবে না। করলাটা সবাই খেতে পারবে, ছোট বড়। তো এ পর্যায়ে আমি ভালো করে নেড়েচেড়ে আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। আর একটা কথা বলি, করলা কখনোই অনেকক্ষণ ধরে কেটে রেখে দিবেন না, তাহলেও কিন্তু তিতো হওয়ার সম্ভাবনা থাকে। যখন রান্না করবেন তার একটু আগ থেকে করলাটাকে কেটে নেবেন। অনেকক্ষণ যাবত কেটে রেখে দিলে এর ভিতরে তিতোটা আসতে চায়, বা অনেক কষলে পরিষ্কার করে ধুতে যাবেন না, তাহলেও কিন্তু এর তিতো ভাবটা থেকে যায়। তো এই অল্প কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে কিন্তু বাসায় একটা মজাদার করলা ভাজি তৈরি করতে পারবেন। যারা করলা খায় না তারাও অনেক বেশি পছন্দ করবে এটা। এই যে বললাম, আমি আগে একদমই করলা পছন্দ করতাম না, এখন করলা ভাজিটা আমার কাছে এত ভালো লাগে, মনে হয় অন্যান্য ভাজির থেকে এটা খুব মজা হয়। আর একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে তো কথাই নেই। তো অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন। তো যখন বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছিল আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আজকে এই রেসিপিটা এখানেই শেষ করছি, কারণ এটা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি আর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাবেন কালারটা কিন্তু একদমই সবুজ ছিল, আর খেতে কিন্তু দারুণ মজা হবে, কোনো তেতো ভাব থাকবে না। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।